সবসময় সাংবাদিকরা আমাদের প্রশ্ন করে, আজকে আমি সাংবাদিকদের প্রশ্ন করবো। সম্মানিত সাংবাদিক, আমি যখন আপনাদের সামনে দেখি আমি শান্তি পাই, কারণ আমি যে কথাগুলো বলছি কেউ ইউটিউব লাইভে দিচ্ছে, কেউ হচ্ছে ধারণ করে পরে ইউটিউবে দেবে, আর আমাদের সম্মানিত চ্যানেল যারা আছেন তারাও প্রকাশ করবেন। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, দ্বাদশ সংসদ নির্বাচনটা কেমন ছিল আপনাদের দৃষ্টিতে তুলনামূলকভাবে? ওভারঅল কেমন ছিল? আচ্ছা, এটা কি মানে আছে না, কি বলে সিল মারামারি বা এরকম ধরনের? দেখেন, একটা গ্লাস দুধের মধ্যে কিন্তু কালো পিঁপড়া একটা থাকতে পারে, সেটা বড় না। যাই হোক, আপনারা বললেন। আচ্ছা, প্রথম ধাপে যে আমরা নির্বাচনটা করলাম সেটা কেমন ছিল? শান্তিপূর্ণ এবং কোনো ধরনের সহিংসতা মারামারি ছাড়া হয়েছে, তবে ভোটার উপস্থিতি কম ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বলেন আপনাদের এই ইলেকশন কমিশনের প্রতি এবং ইলেকশন কর্মকর্তাদের প্রতি, প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি আপনাদের ধারণা কেমন? বিশ্বাস জন্মে ধারণা পাল্টে গেছে, আলহামদুলিল্লাহ। এটা জানেন, এটা আজকে আপনাদের কাছ থেকে বা এই এলাকা থেকে সবচেয়ে বড় উপহার নিয়ে আমি ঢাকা যাচ্ছি। এটাই সবচেয়ে বড় উপহার। আমরা যে কাজ করি, ইট ইজ বিং সিন, দেখা যায় সবার সামনে, এবং আপনারা রিকগনাইজ করা মানে এটা কিন্তু পৃথিবী রিকগনাইজ করা। কারণটা হচ্ছে, দেখেন, আপনাদেরকে সবসময় কিন্তু আমি অনবোর্ড রাখার চেষ্টা করি। অনবোর্ড মানে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করি, কারণ আপনারা আমাদের চোখ এবং কান। আমি এক কথা বারবার বলছি, আসলে কিন্তু আমি যত প্রকার সাপোর্ট পেয়েছি আপনাদের কাছ থেকে, এই সাপোর্ট পাওয়ার পর যে ভিডিও ক্লিপগুলো পেয়েছি বা অডিও পেয়েছি, সেটা থেকে যে অ্যাকশন নিয়েছি, সেটা কিন্তু আমাদের এই কালচারটাকে অনেক পরিবর্তন করছে। আজকে আমাদের সম্মানিত প্রার্থীরা, অনেক বর্ষীয় নেতা, তারা অনেক নামি দামি ব্যক্তি, তারা কিন্তু ভোটারদের কাছে যাওয়ার সংস্কৃতি এসছে, ভোটারদের কাছে ভোট চাচ্ছে। যাই হোক, আজকে আমরা যে বসলাম এখানে করলাম, যারা প্রার্থী এসছেন তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদের কথা শুনলাম এবং আমাদের সকলের কথা তাদেরকে শুনলাম। শুধু তাদেরকে বললাম যে দেখেন, আপনারা যারা প্রার্থী, তারা তো সবল, তারা তো শ্রেষ্ঠ, তারা তো প্রত্যেকটা আশরাফুল মুখরাকাত, পরম করুণাময় এবং সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তারাও, আমরাও সবাই আপনাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেন। আপনি শ্রেষ্ঠ, আপনার কিন্তু হাত কাটান, আপনার হাত আছে, তো আপনার হাত দিয়ে আপনি সঠিক কাজটা করেন। আপনি শ্রেষ্ঠ, আপনার পা আছে, পা কাটানো। আপনি কারোর ভর দিয়ে চলতে হবে না। সুতরাং আপনারা জনগণের ভালোবাসার উপর ভাব করেন, এটা বলেছি, তারা কনভিন্স, খুব খুশি। আপনি কথা বলে দেখেন, হয়তো অনুযোগ অভিযোগ ছিল, পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা, নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা, প্রশাসন এবং সকলেই যে তাদেরকে 100% আশ্বস্ত করতে পেরেছে এবং তারা খুশি মনে তারা কিন্তু এখান থেকে ফেরত গেছে। এবং আমি বলেছি, তাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছি, দ্বাদশ কেমন ছিল, একই প্রশ্ন জিজ্ঞেস করছি, আমার প্রথম ধাপ কেমন ছিল, ভালো ছিল। আমি বলেছি, বা আমরা বলেছি, সকলেই বলেছে যে আমাদের ভবিষ্যতের নির্বাচনগুলো আসছে, তৃতীয় চতুর্থ ধাপ, আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে, ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে, আল্লাহর রাস্তে আমি তাদেরকে ওই জিনিস থেকে মুক্ত হইতে বলছি। পরিষ্কার কিন্তু আমার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছি যে আইনের হাত, ক্ষমতা অনেক বেশি, সেই ক্ষমতার সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং বিনয়ের সাথে অনুরোধ করে বলতে হবে, কিন্তু আইন প্রয়োগের সময় কঠোরতম, কোনো ছাড় নাই। মাঝে মাঝে না, যে সমস্ত পেপারে দেখি, আমি যশোর জেলার সন্তান, আমার নিজের কাছেই কষ্ট হয় যে এই ধরনের কিসের গ্যাং, এটার প্যাং, কত রকমের কি জিনিসগুলো শুনতে হয়। তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নাই? নড়াইলে কি জানি কি হচ্ছে, কেন নাই? মাগুরা একটু শান্তিপূর্ণ না? শান্তিপূর্ণ। তাহলে কি আমরা দুর্বল নাকি তারা সবল? অন্যায়কারী কখনো সবল হতে পারে না, মনে রেখে। অন্যায়কারী সবসময় নত থাকে, আর সততা শক্তি যোগায়, সততাই শক্তি যোগায় এবং পরিশ্রম মানে সফলতা, কিন্তু এটা মনে রেখে।
আমি তাদেরকে বলছি আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন সবাই, প্রার্থীরা সহযোগিতা করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং আমার যে সঙ্গে যারা আছেন তারাও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। অবশ্য আমরা প্রায় 1500 ইলেকশন করেছি, আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যারা কাজ করেছে 100% সততার সাথে সুন্দরভাবে কাজ করেছেন। প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমি সবার নাম নিতে পারছি না, গোয়েন্দারা কিন্তু পিছন থেকে আমাদের তথ্য দিচ্ছে, তথ্য দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। সর্বোপরি এই যে আপনাদের দৃষ্টি আমাদের তৃতীয় চক্ষু হিসেবে কাজ করছে সারাক্ষণ। আমি আপনাদের জন্য আমরা একটা আইন পাশ করেছি, যেটা আপনাদের যদি ক্যামেরায় কেউ আঘাত করে, আপনাদের শরীরে যদি কেউ আঘাত করে, তাদের কি হবে? তার কি হবে জানেন? তাদের কিন্তু 2 থেকে 7 বছরের জেল হবে। এই মিডিয়াকে এই পর্যায়ে আনার পেছনে কিন্তু এই কমিশনের ভূমিকা এবং সরকার সেটা অনুমোদন করেছে। এবং বাট এই ইলেকশনের সময় দেখা যায় কিছু কিছু সিজনাল সাংবাদিক আসে, সেই সিজনাল সাংবাদিক হচ্ছে কারোর জন্য অপপ্রচার, কারোর জন্য প্রচার। আমি রিটার্নিং অফিসারদেরকে পরিষ্কার করে বলতে চাই, বলেছি যে তারা যেন প্রেস ক্লাব কয়টা আছে যশোরে? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এই একটা প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে বসে এবং আমাদের যে ফরম্যাট আছে, পলিসি আছে একটা, সেই পলিসি অনুযায়ী সবাই দরখাস্ত করবে। তখন কিন্তু আমার রিটার্নিং অফিসার তো হয়েছে, তারা সবাইকে চিনবে না, তখন সেইগুলো যাচাই বাছাই করে এখানে আপনার ধারী মানে তখন আমি সাংবাদিক করি, মানে পাশধারী। সো পাশটার মধ্যেও কিন্তু অনেক সময় 2 নম্বরই হইতে পারছে বা অতীতের কথা আর বলতে চায় না, বাট এখন থেকে কিন্তু স্বচ্ছতার সাথে পাশ দেওয়া হবে। এবং তারা এনটাইটেল বললাম সব জায়গায় যেতে পারে, অনেকে যেতে পারবে না, ভোট কেন্দ্রে যেতে পারবে, আমরা অনেকে যেতে পারবে না, কিন্তু আপনারা যেতে পারবেন। কতটুকু গুরুত্ব আমরা সততার এবং আন্তরিকতার প্রতি শ্রদ্ধাশীল। এই মোটামুটি আমার প্রারম্ভিক বক্তব্য হচ্ছে। এখন একজন করে প্রশ্ন করবেন, একটা করে। আপনার যদি পা না থেকে কারো সাহায্য লাগবে, কারণ আপনি যদি প্রার্থী হিসেবে নিজেকে মনে করেন যে আমার সাপোর্ট দরকার আছে, সেই সংসদ সদস্য হোক, সম্মানিত সংসদ সদস্য, আবার বলছি সম্মানিত সংসদ সদস্য, সে যেই হোক না কেন, তার কিন্তু ওইখানে তার একটা ভোট প্রয়োগ করার ক্ষমতা। ওখানে ভোটটা দিবেন এবং কোনো প্রকার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। দেখেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে একজন সংসদ সদস্য মেজর জেনারেল, তিনাকে ডেকে আমরা কিন্তু মানে প্রকাশ্যে ভোট দিয়েছি। সুতরাং এখানে কোনো রকমেরই নাই। আমি আস্থাশীল এবং বিশ্বাস করি যে সবাই এখানে আন্তরিক, সবাই কিন্তু ভালো। আপনারাই কি অপপ্রচার করছেন? তারা প্যানেল করছে, দিস করছেন, এটা কিন্তু নাকি আপনারা ঘোরের মধ্যে আছেন? আমি সেটা বলছি না, নাকি তারা তাদের ভুলটা বুঝতে পারছে না। নিজের সম্মান, নিজের মানকে নিজে রক্ষা করতে হবে। আমি আমার মন থেকে তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, আমার এলাকারই সংসদ সদস্য। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। ভোটার উপস্থিতিটা হচ্ছে 36% আমাদের গড়ে হয়েছে, 36%। এটা আমি এই সময় কম বলবো না, কিন্তু এটা গ্রহণযোগ্য। 1% আসলেও কিন্তু গ্রহণযোগ্য, বাট এটা কিন্তু আমরা মোটামুটি এটাকে গ্রহণ করতে পারি। 3টা কারণের জন্য কিন্তু ভোটার সংখ্যা মানে কম ছিল। 1 নম্বর হচ্ছে গিয়ে, আপনি জানেন একটা রাজনৈতিক দল বা কয়েকটা দল তারা পার্টিসিপেট করছে না, তাদের ভোটারগুলো কিছু আসবে না। আর একটা হচ্ছে এই টাইমে ছিল ধান কাটার মৌসুম, কত ধান যশোর এলাকায়, ধান কাটা একদিন গেলে 1000 থেকে 1500 টাকা পায়, তারা কিন্তু ধান কাটতে চলে গেছে আসে। আর একটা হচ্ছে সেই দিনই কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, বর্ষা, পুরা দেশ ভাবে বৃষ্টি। সকালে কিন্তু একটা ঝিমিয়ে গেছে, আমি জানি না যশোর এলাকায় হয়েছে কিনা, বাট অন্য এলাকায় সকালে হয়েছে, সেটা কিন্তু একটা নিরুৎসিতই করেছে। আর এটাও হইতে পারে যে আমার মনের প্রার্থী আসে নাই, আমি যাকে চাই সে দাঁড়ায় নাই, সেই জন্য আমি যাই নাই, অনেক কিছু হইতে পারে। তবে আমি আজকে একটা সুন্দর কথা বলেছি যে উপজেলা ভিত্তিক আমি ডিক্লেয়ার করব কোন উপজেলায় কত পার্সেন্ট ভোটার আসলো, কম্পিটিশনস। সো এটা দায়িত্ব হচ্ছে আমাদের, প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে, নির্বিঘ্নে আসেন, ভোট প্রদান করেন, এটা একটা দায়িত্ব। আর একটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আবার যারা প্রতিহত করবে, আইন শৃঙ্খলার দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখা, যেন প্রতিহত না করতে পারে। যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং
নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে। এই পরিবেশ আমরা সৃষ্টি করব। দেখেন, কথা যা বলি তাই করি, এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা, সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি। ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না, বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ। আপনার চেষ্টা ক্যাপ্টারই যায়নি এখনো, ওরা তো রেকর্ডই দেয়নি এখন।